দেবদর্শন পর্বে আজকে আমার আলোচনা ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের জীবনে খুব বড় পরিবর্তন আসতে চলেছে, আপনাদের জীবনে গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেবদর্শন পর্বে আজকে আমার আলোচনা ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের জীবনে খুব বড় পরিবর্তন আসতে চলেছে, আপনাদের জীবনে গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। এই গোল্ডেন পিরিয়ড কবে, কিভাবে এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের জীবনে আসতে চলেছে তা নিয়ে আমি এখানে ডিটেলসে আপনাদের সাথে চর্চা করব, তাই ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। সেই সাথে এই ভিডিও থেকে আপনারা আরও দুভাবে লাভবান হবেন। প্রথম, এই পর্বের শেষে আমি আপনাদের একটা প্রশ্ন করব, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে আমার তরফ থেকে সারপ্রাইজ, যা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। দ্বিতীয়ত, এই পর্বে আপনারা জানতে পারবেন আপনাদের জন্য মহা উপায়, সেগুলো যদি নিয়মিত পালন করেন তাহলে আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তিকে সরিয়ে দিয়ে আপনাদের জীবনের গোল্ডেন পিরিয়ডকে আরও বেশি করে কাজে লাগাতে পারবেন। আমার এই আলোচনা আপনার জন্ম রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে। ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে গোল্ডেন পিরিয়ড বা অত্যন্ত ভালো সময় যে আসছে, সেটা আপনার জীবনে যদি ঠিক মতো উপভোগ করতে চান তাহলে আমি আপনাদের কিছু অ্যাডভাইস দিতে চাই, যাতে আপনার জীবনে নেগেটিভিটি দূর হয়ে গিয়ে পজিটিভিটিতে ভরে যায় এবং আপনার জন্মছকে 9টা গ্রহ আপনাকে পজিটিভ রেজাল্ট দেওয়ার জন্য তারা যেন বাধ্য হয়। কারণ সব কিছুর পেছনে আপনার এনার্জি সব থেকে বড় ভূমিকা পালন করে। আপনার চারপাশের পরিবেশ, আপনার চারপাশের অ্যাটমসফিয়ার এর জন্য ভীষণভাবে দায়ী। এই সমস্ত কিছু কন্ট্রোল হয় আপনার চিন্তা ভাবনা থেকে। আপনি যা চিন্তা করবেন সেটাই আপনার জীবনে হবে, কিন্তু সেটাকে আগে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনার জীবনে সেটা ঘটতে চলেছে। কারণ আমার কাছে ইদানিংকালে দেখেছি প্রচুর মানুষ আসেন যাদের মধ্যে প্রচুর নেগেটিভিটি রয়েছে। তাদের চিন্তার মধ্যে দিয়ে, তাদের ভাবনার মধ্যে দিয়ে, তাদের কর্মপদ্ধতির মধ্যে দিয়ে, তাদের কথা বলার মধ্য দিয়ে, তাদের অ্যাটিটিউডের মধ্য দিয়ে। ফলে এমন কোনো গ্রহ যদি থাকে যে আপনাকে পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা করছে কিন্তু সে দিতে পারে না, কারণ আপনার মধ্যে পুরো নেগেটিভ এনার্জিতে ভরে রয়েছে। আপনার জীবনে যে ভালো কিছু ঘটতে পারে সেটা আপনি নিজে বিশ্বাসই করতে পারেন না। তাই যখনই কোনো ভালো কিছু ঘটে আপনার জীবনে, অনেক ক্ষেত্রে আমি দেখেছি আপনি সেটা ফিলই করতে পারেন না। তাই বলছি, আপনি যদি পজিটিভ হয়ে যান তাহলে দেখবেন আপনার প্ল্যানেট, আপনার আশপাশের পরিবেশ, আপনার আশপাশের মানুষজন প্রত্যেকেই আপনার সাথে পজিটিভ বিহেভিয়ার করছে। তাই এই ভিডিওটা আপনাকে ভীষণ পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে দেখতে হবে। আজ আমি আলোচনা করব ধনু রাশি বা লগ্নের অধিপতি গ্রহ হলো বৃহস্পতি, যে 1 মে 2024 মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ 12 বছর বাদে দেবগুরু বৃহস্পতি আপনাদের 6ষ্ঠ স্থানে প্রবেশ করবে। পুরাণে বলা আছে, ষষ্ঠে গোচরা জীবা স্বাস্থ্য কষ্ট ধন বৃদ্ধি দায়কা। অর্থাৎ যখনই বৃহস্পতি গোচর আপনার রাশি বা লগ্ন থেকে 6ষ্ঠভাবে প্রবেশ করে তখন আপনার শরীর স্বাস্থ্যের ওপর অবশ্যই আপনাকে নজর দিতে হয়, কিন্তু অর্থবৃদ্ধি এবং কেরিয়ারের ক্ষেত্রে অত্যন্ত শুভ হিসাবে মানা হয়। সেই সাথে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার 10ম ভাব অর্থাৎ কন্যা রাশিতে, বৃহস্পতির 7ম দৃষ্টি আপনার একাদশ স্থান অর্থাৎ বৃশ্চিক রাশিতে, এবং বৃহস্পতির 9ম দৃষ্টি আপনার প্রথম স্থান অর্থাৎ মকর রাশিতে পড়বে। সুতরাং বৃহস্পতির 6ষ্ঠ স্থানে আসা এবং সেই সাথে আপনার 10ম, একাদশ এবং প্রথম স্থানের ওপর দৃষ্টি পড়া আপনাদের জীবনে গোল্ডেন পিরিয়ড নিয়ে আসতে চলেছে। আমি এখানে আপনাদেরকে ডিটেলসে জানাবো এই গোল্ডেন পিরিয়ড কবে থেকে, কিভাবে এবং কোন কোন সেক্টরে আসতে চলেছে। আপনারা জানেন আমার এই আলোচনা আপনাদের জন্য রাশি বা লগ্নের ওপর ভিত্তি করেই হবে। তাই সবার প্রথমে আপনাকে দেবগুরু বৃহস্পতি সম্পর্কে বুঝতে হবে। দেবতাদের গুরু হলো এই দেবগুরু বৃহস্পতি। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দেবগুরু বৃহস্পতির ওপর সব থেকে বেশি রেসপন্সিবিলিটি বা কারক তত্ত্ব রয়েছে।
কারণ বৃহস্পতি জ্ঞান, সন্তান, বিদ্যাশিক্ষা, উচ্চশিক্ষা, ভাগ্য, বিবাহ, আধ্যাত্মিকতা, অর্থ এই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে। ফলে ভাগ্য এবং অর্থের কারক গ্রহ হলো বৃহস্পতি। রাশিচক্রের নবম রাশি হলো ধনু। যদিও বৃষ রাশি বৃহস্পতির শত্রুস্থান, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কন্যা রাশি অর্থাৎ আপনার দশম স্থানে, সপ্তম দৃষ্টি বৃশ্চিক রাশি এবং আপনার দ্বাদশ স্থানে, এবং নবম দৃষ্টি মকর রাশি অর্থাৎ আপনার দ্বিতীয় স্থানের ওপর পড়বে। আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ ষষ্ঠ স্থানে অবস্থান করবে, তখন আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে কিন্তু খুব নজর দিতে হবে, যেটা আমি আগেই বলেছি। বিশেষ করে পেটের সমস্যা, ব্লাড প্রেশার, ডায়াবেটিক, লিভার কিংবা কিডনির সমস্যা, এই ধরনের সমস্যা থাকতে পারে, কারণ এদের সবারই কারক গ্রহ বৃহস্পতি। অথবা কিছু কিছু ক্ষেত্রে ডিপ্রেশনের সমস্যা দেখা দিতে পারে, সেই সাথে অ্যাংজাইটি বাড়াতে পারে। ফলে এই সময় আপনার ডায়েটের সাথে সাথে মেডিটেশনের ওপর ভীষণ জোর দিতে হবে। কিন্তু কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে যথেষ্ট শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে, কারণ কেরিয়ারের দিক থেকে পদোন্নতি, আর্থিক উন্নতির বৃদ্ধি, সেই সাথে আপনি যদি রাজনীতিতে থাকেন তাহলে সেখানেও আপনার সফলতা লাভ হবে। এই সময় যদি আপনি নির্বাচনে প্রতিনিধিত্ব করেন সেক্ষেত্রে আপনার যথেষ্ট ভালো ফল লাভ হওয়ার যোগ দেখতে পাওয়া যায়। অথবা কারোর ক্ষেত্রে যদি কোনো কোর্ট কেস থাকে সেখানেও আপনার পক্ষে ফল আসার সম্ভাবনা রয়েছে। সুতরাং সেদিক থেকে আপনার বিজয় প্রাপ্ত হওয়ার সম্ভাবনা তো দেখা যাচ্ছেই, কিন্তু মানসিক সিদ্ধি খুব একটা দেখা যাচ্ছে না, সেটা আমি আগেই বলেছি। ষষ্ঠ স্থানে বৃহস্পতি থাকা মানে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য আপনি লাভ করবেন। সেই সাথে যারা বড় ধরনের কোনো পরীক্ষা দেবেন কিংবা চাকরির পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রেও সাফল্য পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা কোনো প্রকার লোন নিতে চাইছে এই সময় আপনার লোন পাওয়ার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে বাড়বে। আপনি যদি ছেলে হন তাহলে মেয়ে, অথবা আপনি যদি মেয়ে হন তাহলে ছেলে, এই রকম কোনো চক্করে আপনি পা দেবেন না। এগুলো থেকে কিন্তু আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার দশম ভাবের ওপর পড়বে অর্থাৎ কন্যা রাশিতে। বৃহস্পতির দৃষ্টি অমৃতের সমান। বৃহস্পতির দৃষ্টি যখন আপনার দশম ভাবের ওপর পড়বে আপনার কেরিয়ারের দিক থেকে গোল্ডেন পিরিয়ড নিয়ে আসবে। ফলে আপনার কেরিয়ারে যেমন গ্রোথ আসবে তেমনি কেরিয়ারের ক্ষেত্রে পরিবর্তন আসবে। সেই সাথে বলবো যে বৃহস্পতির দশম দৃষ্টি কিন্তু অত্যন্ত শুভ। অনেক ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকারা চাকরি ছেড়ে ব্যবসা করতে পারেন, অথবা কেউ কেউ বর্তমান চাকরি ছেড়ে অন্য ভালো কোনো চাকরিতে পরিবর্তন করতে পারেন। নতুন কাজ শুরু হতে পারে, নতুন ব্রাঞ্চ ওপেন হতে পারে, অর্থাৎ কোথাও না কোথাও আপনার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। সেই সাথে কারো কারো ফিল্ডেরও পরিবর্তন হতে পারে। বিশেষ করে যারা কোনো কমিউনিকেশন কর্মের সাথে যুক্ত রয়েছেন, টিচার, প্রফেসর, অ্যাডভোকেট, অথর, জাজ, যে কোনো উচ্চ পদাধিকারী পোস্ট, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু খুব বড় পরিবর্তন আসতে চলেছে। এর পাশাপাশি যাদের চাকরি নেই তাদের মনের মতো খুব বড় ধরনের চাকরির প্রাপ্তির কিন্তু যোগ আসবে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি বৃশ্চিক রাশি অর্থাৎ আপনার দ্বাদশ স্থানের ওপর পড়বে। দ্বাদশ স্থান আপনার ব্যয়ভাব, বিদেশ যাত্রা, আধ্যাত্মিক উন্নতি, ঋণ শোধ, এই সমস্ত কিছু নির্দেশ করে। ফলে আপনার খরচের ব্যাপারে আপনাকে কন্ট্রোল আনতে হবে। যেমন কোথাও ঘুরতে যাচ্ছেন, সবাইকে নিয়ে যাচ্ছেন, সেখানে অপ্রয়োজনীয় খরচা হতে পারে। হঠাৎ করে কোনো কিছু কিনে ফেলছেন, ফলে এই সব আননেসেসারি খরচা থেকে বাঁচার জন্য আপনাকে প্রথমেই যেটা করতে হবে, যখনই পারবেন পয়সা ইনভেস্ট করুন। সেই সাথে বিদেশ সম্বন্ধীয় যে কোনো কাজ আপনার কিন্তু খুব বড় সফলতা প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশ যাত্রা কিংবা বিদেশ সম্বন্ধীয় কোনো কাজের সুযোগ আসবে। যারা ফরেন কারেন্সি নিয়ে কর্ম করেন অথবা ফরেন কারেন্সির মাধ্যমে রোজগার করেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে আয় বৃদ্ধি পাবে। সেই সাথে যারা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সফলতা আসবে, আর্থিক বৃদ্ধি এবং পদোন্নতি হবে। এছাড়া আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে। এই সময় প্রচুর ধর্মীয় স্থানে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে বৃহস্পতির নবম দৃষ্টি আপনার দ্বিতীয় স্থানের ওপর পড়েছে, যা অত্যন্ত শুভ। কারণ দ্বিতীয় স্থান অর্থ, পরিবার, আপনার বাকশক্তি বা কথাবার্তা, দৃষ্টিশক্তি, দ্বিতীয় বিবাহ প্রভৃতিকে নির্দেশ করে।
ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকারা যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, সফলতা আসছিল না, আপনাদের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে, সন্তান প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। কারণ আপনার সন্তান জন্মের মধ্য দিয়ে আপনার পরিবারের সংখ্যা বৃদ্ধি পাবে। তার ওপর বৃহস্পতি হচ্ছে সন্তানের কারক গ্রহ, সেই সাথে বৃহস্পতি একই সাথে আপনার দ্বাদশ স্থানে দৃষ্টি দিয়েছে। ফলে দ্বাদশ স্থান হসপিটালাইজেশনকেও নির্দেশ করে। ফলে এই সময় সন্তান প্রাপ্তির যোগ পুরোপুরি দেখতে পাওয়া যাচ্ছে। আবার অন্যদিকে দেখতে গেলে বৃহস্পতির দৃষ্টি একই সাথে আপনার ব্যয়ভাব এবং অর্থভাব উভয় ক্ষেত্রেই পড়বে। ফলে বৃহস্পতি একদিকে যেমন আপনার খরচা বাড়াবে, অন্যদিকে আপনার আর্থিক বৃদ্ধি করে ব্যাংক ব্যালেন্সকে বৃদ্ধি করাবে। বৃহস্পতিকে বাচস্পতি গ্রহ বলা হয়, তাই বৃহস্পতির তৃতীয় স্থানে দৃষ্টি আপনার কথাবার্তার মধ্যে পরিবর্তন আনবে, আপনার কথাবার্তা অনেক আকর্ষণীয় করে তুলবে, যার জন্য আপনার প্রতি সবাই আকৃষ্ট হবে। ফলে একদিকে যেমন আপনার জীবনে প্রেমের সম্পর্ক ভালো যাবে, আবার জীবনে প্রেমও আসবে। অন্যদিকে আপনি যে প্রফেশনে থাকুন না কেন, ব্যবসাতে থাকুন না কেন, সেখানে আপনার কথাবার্তার মধ্য দিয়ে আপনি গ্রোথ নিয়ে আসবেন। সেই সাথে যারা রাজনীতি করেন তাদের ক্ষেত্রে এই যোগ অত্যন্ত শুভ, কারণ আপনার বাচনভঙ্গি, আপনার কথাবার্তার জন্য জনগণ আপনাকে ফেভার করবে। সেই সাথে আপনি পার্টি মিটিংয়ে আপনি যে বক্তব্য রাখবেন তার মাধ্যমে আপনি কোনো বড় পদ লাভ করতে পারেন। এর পাশাপাশি বলবো আর্থিক ক্ষেত্র আপনার জীবনে গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। পাশাপাশি বলবো আপনি জীবনে যতই শত্রু থাকুক না কেন আপনি সেগুলোকে ইগনোর করুন, আপনার পক্ষে ভালো হবে। কিংবা যে কোনো প্রকার শত্রুর প্রতি কিন্তু আপনার বিজয় প্রাপ্ত হবে। এর সাথে বলবো অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের যোগ আসবে, তেমনি যাদের প্রথম বিয়ে ভেঙে গেছে বা ডিভোর্স হয়ে গেছে, এক্ষেত্রে যারা দ্বিতীয় বিবাহের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে দ্বিতীয় বিবাহের যোগ আসবে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। এতক্ষণ আমি যে আপনার সাথে আলোচনা করলাম, এই আলোচনা আপনার রাশি এবং লগ্নের ওপর ভিত্তি করে কবে আপনার জীবনে গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। কিন্তু যদিও প্রত্যেকের জন্মছক ইন্ডিভিজুয়াল, তাদের নবগ্রহের অবস্থান, তাদের জন্মছক মানে আপনাদের জন্মছকে নবগ্রহ কিংবা বৃহস্পতির অবস্থান অথবা আপনার হাত কিংবা বাস্তু পজিশন সম্পর্কে আমার কোনো ধারণা নেই। যদি জানা থাকতো তাহলে এই ভিডিওতে আপনার গোল্ডেন পিরিয়ড সম্পর্কে পার্সোনাল প্রেডিকশন করতে পারতাম, যেটা অনেক নিখুঁত ফল দিত আপনার ক্ষেত্রে। ধনুরাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। আর আমার এই ভিডিওটা যারা ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আপনারা পেজটাকে লাইক এবং ফলো করুন। আর যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখুন, যাতে ভবিষ্যতে যখনই আমি কোনো ভিডিও ফেসবুক কিংবা ইউটিউবে আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। সেই সাথে যদি আরও অন্য কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ভবিষ্যতে তার ওপর ভিডিও বানানোর জন্য। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি ধনু রাশি রাশি চক্রের কততম রাশি। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে প্রতিবারের মতো লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের মধ্যে যারা লাকি ড্র বিজেতা হবেন আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনার নাম লাকি ড্রয়ের বিজেতা হিসেবে সিলেক্ট হতে হবে। আপনার জীবনে যে ছোটোখাটো সমস্ত সমস্যা চলছে সেই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আপনার গোল্ডেন পিরিয়ডকে উপভোগ করার জন্য আমি যে মহা উপায়গুলো বলছি সেগুলো যদি নিয়মিত পালন করেন তাহলে খুব ভালো ফল পাওয়া যাবে। প্রতিদিন 108 বার বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করবেন, ওম গ্রাং গ্রিং গ্রোং স্বাহ গুরুভৈ নমঃ। প্রতিদিন স্নান করে পূর্ব দিকে মুখ করে ওম হ্রাং হ্রিং রোং স্বাহ সূর্যায় নমঃ এই মন্ত্রটা 28 বার জপ করতে করতে তামার পাত্রে জল নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে জল প্রদান করবেন। সেই সাথে নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করবেন।
আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী পর্ব। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের 2024 গোল্ডেন পিরিয়ড কবে আসতে চলেছে। আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।